মাসে চাচা ভাইস্তা মধুর সম্পর্ক এরকম আমি কখনোই দেখি নাই। চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তাই তো বিকালে একটু তাড়াহুড়া করে ছাদে আসছি, যেহেতু আমার দেবরে চলে যাবে, কোনো ভিডিও করি নাই। আর এদিকে হলো ছাদে থেকে এসে দেখি আমার দেবরে সব ব্যাগ গাটি গুছাইতেছে, চলে যাবে। আর চলে যাওয়ার মুহূর্ত হলো যে বলতেছিলাম মুড়ি মাখা খাবো, মুড়ি মাখতেছি। আসলে আমরা যে 2 মাস কত এনজয় করলাম সবাই মিলে, দেবরে যে যাওয়ার এত তাড়াতাড়ি সময় হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। যাওয়ার সময় তো আমার প্রচুর কান্না আসছে, মানে আমি কান্নায় ধরে রাখতে পারিনি, এরকম একটা অবস্থা। কিন্তু কান্না করি নাই, পরে অনেক মনটা খারাপ লাগছে, কারণ এই যে একসাথে মুড়ি মাখা খাইছি, একসাথে মানে সব কিছু একসাথে খাওয়া দাওয়া করছে। আর আমার ছেলে আর মেয়ে তো একবারে চাচার জন্য একবার অস্থির। ও আগে আর বলছিলাম যাওয়া লাগবো না, কারণ ওরা হয়েছে পরীক্ষা চলতেছে, কিন্তু যাবেই চাচার সাথে। আর আমার মেয়েটা হয়েছে অনেক অনেক কান্না করছে যাওয়ার পরে, মানে 4 ঘন্টা পর্যন্ত আব্বু এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্ট পর্যন্ত কান্না করছে চাচা যাওয়ার পরে। কিন্তু চাচা বাঁচতে যে এই যুগে এরকম সম্পর্ক মানে একবারে কম এখন দেখাই যায় না, কারণ কারণ অনেক টাফ ব্যাপার হয়ে যায় এরকম দেখাই। তার দেখেন এই যে যাইতে যাইতে আমার দেবতা যে চলে যাইতে আছে, মানে আমাদের মন খারাপ সবারই। আর মাহাদি হাসান তো অনেক দুষ্টামি কথা ছিল, চাচার লগে যাইব গা বিদেশে, বলতেছে আমি যামগা তোমার লগে, আমি দেশে থাকবো না, তোমার সাথে যামগা। আরে তো যাওয়ার বিদেশটা মানে আনন্দের দিনগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আনন্দ দিন। আর এদিকে সকাল সকাল পরের দিন সকাল আমি মাছ নিয়ে আসছি, আসার পর হলো যে ইয়ে থেকে করলা ছিঁড়ে নিয়ে আসলাম। যেহেতু আমার আর 2 দেবর আছে, বলতেছে ভাবি গাছের করলাগুলো ছিঁড়ে ভাজি করেন। তা আমি গাছের করলাগুলো ছিঁড়তেছিলাম। দেখেন কত একটা আনন্দ, নিজের কাছে করলা ছিঁড়ে মেহমানদের খাওয়াইতে পারলে অনেক একটা আনন্দ। নিজের কাছে সবজি ছিলাম, তো করলা ছেঁড়ার পর হলো একটা বেগুন ছিঁড়ছি, বেগুন ছেঁড়ার পর কয়েকটা সিম ছিঁড়ছি। আজকে রুই মাছ দিয়ে রান্না করবো, আজকে মাংস রান্না করবো না, কারণ কয়েকদিন ধরে মাংস খাইতে খাইতে একবারে কেমন একটা হয়ে গেছে। সবাই বলতেছে গাছের জিনিস খাবো, গাছের জিনিস খাবো। তো নিজের কাছে আমি খুঁজতে খুঁজতে কতগুলো করলা পেয়ে গেছে, আমি তো ভাবিই নি যে এতগুলো করলা হয়ে গেছে গাছের ভিতরে। 3-4টা গাছে, তো যেহেতু ছোট ছোট করলা, কারণ এগুলো তো দেখেন টোকাইতে টোকাইতে কতগুলো করলা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখেন। আর এই করলা ছিঁড়ে আমার এক দেবর বলতেছিল ভাবি এসে করলা ভাজি করেন গাছের, তো গাছের করলা সিম ছিললাম। পরে লাস্টটা বেগুনও ছিললাম, আজকে রুই মাছ দিয়ে রান্না করবো সিম বেগুন দিয়ে আর আলু দিয়া। তো দেখেন করলা ছিললাম কতগুলো, হইতে হইতে একবারে মানে আমাদের একদিন হয়ে যাবে করলা ভাজি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এদিকে করলা ছেঁড়ার পর হলে আমি আবার বাসায় চলে যাব, বাসায় চলে যেয়ে এত রান্না করতে হবে। করলা ছেঁড়তে আমার কাছে ভালোই লাগতেছিলো। যাই হোক, করলা ছেঁড়ার পর দেখেন আমার গাছের প্রাকৃতিক সবুজে ভরে গেছে। আমি কিন্তু দুপুরবেলা যাই গাছে আবার ওষুধ দিয়ে আসছি, কিন্তু এটা আর ভিডিও করি নাই, কারণ ভিডিও না করার কারণ হলো মানে অনেক টাইম হয়ে গেছে রান্না বান্না করতে। আর এদিকে হলো করলা আর বেগুন, দেখেন কত সুন্দর। আর এরকম পরিবেশ কার কার ভালো লাগে। আমি হলো আবার ধুন্দুলগুলো মায়া করতেছি, কারণ ধুন্দুলগুলো দেখতে দেখতে কত বড় হয়ে যেতেছে। আজকে ধুন্দুল ছিঁড়বো না। তো বাসায় আসার পর হলো ডাল বসাই দিলাম জলপাই দিয়ে, তো জলপাই দিয়ে ডাল বসাই দিয়েছিলাম। আর হলো করলা, যে গাছের করলাগুলো কেটে কুটে ভাজি করলাম। আর গাছে সিম দিয়ে আজকে রুই মাছ রান্না করবো। একটা বেগুন তো নিয়ে আসলাম, গাছে বড় একটা বেগুনই ছিল, আর আছে বেগুন 6-7টাই আছে, কিন্তু ছোট ছোট। আর এদিকে হলো যে মাছগুলো ধুইয়া পরিষ্কার করে আজকে তরতাজা সকাল সকাল আজকে ভাবলাম নিজের গাছে সবজি দিয়ে তরতাজা মাছ রান্না করি, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এরকম তরতাজা সবজি দিয়ে তরতাজা মাছ রান্না করতে। তো যাই হোক, এদিকে মনটাও খারাপ, কারণ আজকে দেবরে চলে গেছে গা। আর যাই আলহামদুলিল্লাহ পৌঁছাইছে সবাই দোয়া ভালোবাসায়। তো এই দেখেন সুন্দর করে আমার সব কষানো হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পর হলো মাছ দিয়ে রান্না করতেছি। তো নিজের কাছে সবজি দিয়ে হলো যে মাছ রান্না করতেছি, কি যে একটা আনন্দ লাগতেছে। আর দেখেন গাছের সবজি দেখে মানে একবার গলে গেছে তরকারি। আর এদিকে হলো আর ভিডিও করতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।